সবাইকে কদমতলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমাদের এখানে এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাইদ খান, জিউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর, আমাদের কদমতলার পক্ষ থেকে তারেক রহমান সাহেব সহ সাইদ খানকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পিরোজপুরের কৃতি সন্তান, এই পদটি জনাব তারেক রহমান দেওয়ার জন্য আমাদের কাছ থেকে লাখো লাখো দোয়া তার উপর এবং কদমতলা পক্ষ থেকে তাকে ধন্যবাদ। আমি এ পর্যায়ে ছাত্র দলের সভাপতির কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আজকে 2 নং কদমতলা ইউনিয়ন বিএনপির কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির জিউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আবু সাইদ খান, আমার চাচা, এবং তার আরও একটা পরিচয় আছে সাংবাদিক ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রেস ক্লাবের। আমরা তাকে আজকে ফুল দিয়ে বরণ করছি। আমি হলাম 2 নং কদমতলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ হাসান শেখ। আজকের এই পরিস্থিতি হবে আমার এইটুকু বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইরা, দীর্ঘ 17 বছর আমরা চরম দুঃশাসন, দমন পীড়নের পর 5 আগস্ট আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা নতুনভাবে অর্জন করেছি এবং আমরা সত্যিকারের একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, প্রথমেই সেই হাজারো শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি। আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি নিশ্চয়ই এত ভালোবাসা পাওয়ার আসলে প্রত্যাশা কখনোই করিনি। আমি আপ্লুত, আমি আনন্দিত এবং আপনাদের এই ভালোবাসায় আমি আমার কর্ম আরও গতিশীল হবে এটা মনে করছি। পাশাপাশি আগামী দিনের রাজনীতি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে রাজনীতি, সে রাজনীতি হচ্ছে বিশ্বমানের, সে রাজনীতি হচ্ছে আধুনিক, সে রাজনীতি হচ্ছে সমৃদ্ধ এক বাংলাদেশ গঠনের। সমৃদ্ধ যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে জনগণের, সেখানে শোষণ, শাসন, বৈষম্য, ভেদাভেদ, ধর্ম, বর্ণ, গোত্র, ফ্যাসিবাদী শাসন তিনি তার একক অ্যাবসলিউটিজম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের মধ্যে ভারতীয় কালচার খুব সূক্ষ্ম কায়দায় ঢুকিয়ে দিয়েছে এবং আমাদের মধ্যে ধর্মীয় বিভেদ, ধর্মীয় যে দাঙ্গা, সেই দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার নামে যে বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছে, সেই বিষ বাষ্প থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে আদর্শ, যে ধারা, সেই 30 জন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের কম্পিটিশন হয়, সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে 30 জনই কিন্তু পরবর্তী ক্লাসে উন্নীত হয়। তার মানে এই নয় যে এই 30 জন মারামারি করবে ফার্স্ট হওয়ার জন্য। সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক বা এরকম পদগুলো 1টি 2টি থাকে। এই